হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের জেনারেল নলেজের 5 নম্বর ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। অর্থাৎ এই ক্লাসগুলো লাস্ট মিনিট সাজেশন 2024-এর। এই ক্লাসগুলোতে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পিএসসি এবং এসএসসির ক্ষেত্রে খুবই উপকৃত হবে। যারা তোমরা আগের ক্লাসগুলো করোনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নেবে। আজকের প্রথম প্রশ্ন যে বিসমিল্লাহ খান তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তো সঠিক উত্তর হবে তিনি সানাই এর সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, ভারতের উড়ন্ত শিখ এটি কাকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে মিলখা সিং। পরের প্রশ্ন, সিকে নাইডু অ্যাওয়ার্ড অর্থাৎ সিকে নাইডু অ্যাওয়ার্ড এটি কোন ক্রিকেটার প্রথম জিতেছিলেন বা পেয়েছিলেন? তো সঠিক উত্তর হবে লালা অমরনাথ, তিনি সিকে নাইডু অ্যাওয়ার্ড প্রথম পেয়েছিলেন। পরের প্রশ্ন, পুলিত জাত পুরস্কার এটি দেওয়া হয় কবে? তো সঠিক উত্তর হবে 1917 সাল থেকে পুলিত জাত পুরস্কার দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন, এই পুলিত জাত পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য? তো সঠিক উত্তর হবে সাংবাদিকতা এবং সাহিত্যের জন্য এই পুলিত জাত পুরস্কার দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন, নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর কোথায় দেওয়া হয়? তো সঠিক উত্তর হবে ওসলে। এই ওসলেতে থেকে নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন, অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য? তো সঠিক উত্তর হবে খেলাধুলার অবদানের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় সাহিত্যের নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? তো সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি 1917 সালে প্রথম সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, কলিঙ্গ অ্যাওয়ার্ড পুরস্কার বা কলিঙ্গ পুরস্কার কে দেয়? সঠিক উত্তর হবে ইউনেস্কো কলিঙ্গ অ্যাওয়ার্ড দিয়ে থাকেন। পরের প্রশ্ন, প্রথম কোন বিদেশি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? অর্থাৎ যিনি ভারতীয় নন তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন প্রথম কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে খান আব্দুল গফ্ফর খাঁ বা খান আব্দুল গফ্ফর খান, তিনি প্রথম বিদেশি হয়েও ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। পরের 11 নম্বর প্রশ্ন, ম্যাগসেস পুরস্কার দেওয়া হয় কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট এর নাম অনুযায়ী? তো সঠিক উত্তর হবে ফিলিপিন্স। পরের প্রশ্ন, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান? তো সঠিক উত্তর হবে বিশ্বনাথ আনন্দ। পরের প্রশ্ন, ভারতের প্রেসিডেন্ট হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? তো সঠিক উত্তর হবে জাকির হোসেন, তিনি ভারতের প্রেসিডেন্ট হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, উলম্বন্ডন কোন খেলার সঙ্গে যুক্ত ছিল? তো সঠিক উত্তর হবে টেনিস খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে সুইজারল্যান্ডের লুসেনে অবস্থিত ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান কার্যালয়। পরের 16 নম্বর প্রশ্ন, আগা খান কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হবে হকি খেলার সঙ্গে আগা খান কাপ যুক্ত। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় এটি সমনীতি ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? তো সঠিক উত্তর হবে 44 নম্বর ধারা। পরের প্রশ্ন, কোন রাজ্যের থ্যাঙ্ক ইরিগেশন এর শতকরা হার সর্বাধিক? তো সঠিক উত্তর হবে তামিলনাড়ু। পরের প্রশ্ন, কে সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু বা চালু করেছিলেন? সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেছিলেন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকারী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? তো সঠিক উত্তর হবে 40 নম্বর ধারা অনুযায়ী। পরের প্রশ্ন, সৌরশক্তির উৎস কি?
তো সঠিক উত্তর হবে পারমাণবিক সংযোজন। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের কালকূট নামে পরিচিত কে ছিলেন? তো সঠিক উত্তর হবে সমরেশ বসু। পরের 23 নম্বর প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক এটি কোন স্থানে অবস্থিত? তো সঠিক উত্তর হবে উত্তর আন্দামানে অবস্থিত এটি। পরের প্রশ্ন, ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে আলেকজান্ডার কার্নিংহোমকে ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয়। পরের প্রশ্ন, শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত কোন ব্যক্তি এই নামকরণটি করেছিলেন? তো সঠিক উত্তর হবে এস.পি. চ্যাটার্জি, তিনি শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত করেছিলেন। পরের প্রশ্ন, নন্দলাল বসু কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তো সঠিক উত্তর হবে তিনি একজন চিত্রশিল্পের সঙ্গে যুক্ত, অর্থাৎ চিত্রশিল্প ছিলেন নন্দলাল বসু। পরের প্রশ্ন, কে বলেছিলেন আমার প্রকৃত উদ্দেশ্য হলো প্রতিটি চোখ থেকে চোখের জল মোছা? তো সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু এটি বলেছিলেন। পরের প্রশ্ন, অর্চন মহারাজ তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তো সঠিক উত্তর তিনি একজন নৃত্যশিল্পী ছিলেন। পরের প্রশ্ন, আমির খসরু কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এ পারদর্শী ছিলেন? তো সঠিক উত্তর সিতার। পরের প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লব এর জন্য বিখ্যাত কি? বা সবুজ বিপ্লবের জন্য বিখ্যাত একজন ব্যক্তির নাম ছিল এম.এস. স্বামীনাথন। পরের 31 নম্বর প্রশ্ন, লোকমান্য নামে কে পরিচিত ছিলেন? তো সঠিক উত্তর হবে বালগঙ্গাধর তিলক, তিনি লোকমান্য নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, দেশবন্ধু কাকে বলা হয়? সঠিক উত্তর হবে চিত্তরঞ্জন দাস, তিনি দেশবন্ধু নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, ভারতের বিখ্যাত কার্টুনিস্ট ভারতের প্রথম বিখ্যাত কার্টুনিস্ট কে ছিলেন? তো সঠিক উত্তর হবে আর.কে. লক্ষ্মণ, তিনি ভারতের বিখ্যাত কার্টুনিস্ট ছিলেন। পরের প্রশ্ন, অমর্ত্য সেন কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তো সঠিক উত্তর তিনি একজন অর্থনীতিবিদ ছিলেন। পরের প্রশ্ন, চণ্ডীগড়ের কে নকশা তৈরি করেছিলেন? তো সঠিক উত্তর হবে লে কার্বুসিরে তিনি চণ্ডীগড়ের নকশা তৈরি করেছিলেন। পরের 36 নম্বর প্রশ্ন, গুরুদেব এটি কার ছদ্মনাম ছিল? তো সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর, যার ছদ্মনাম ছিল গুরুদেব। পরের প্রশ্ন, বন মহোৎসব 1950 সালে কে শুরু করেছিলেন? তো সঠিক উত্তর হবে কে এম মুন্সি, তিনি 1950 সালের বন মহোৎসব শুরু করেছিলেন। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় যিনি ইংরেজি চ্যানেল সাঁতরে কেটে পার হয়েছিলেন তার নাম কি? তো সঠিক উত্তর হবে মিহির সেন, তিনি সর্বপ্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল সাঁতরে পার হন। এটা হলো 1954 সালে প্রথম যিনি ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন তিনি ছিলেন মিহির সেন। আর পরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন তার নাম ছিল আরতি সাহা, তিনি 1959 সালে আরতি সাহা প্রথম ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন, অর্থাৎ 1959 সালে। ইনি হলেন প্রথম যিনি, অর্থাৎ পুরুষ হিসেবেও রয়েছে মহিলা হিসেবেও রয়েছে এটাকে, আর যিনি মহিলা এখানে প্রথম ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন তিনি হলেন আরতি সাহা। পরের প্রশ্ন, মীরা সাহেব ফতেমা বিবি কে ছিলেন? তো সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্টের জজ ছিলেন মীরা সাহেব ফতেমা বিবি। পরের প্রশ্ন, চণ্ডীগড় এর রক গার্ডেন কে তৈরি করেছিলেন? তো সঠিক উত্তর হবে নেকচাঁদ,
পরের প্রশ্ন, ফাদার অফ জিওমেট্রি এটি কাকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে ইউক্লিডকে বলা হয়। পরের প্রশ্ন, চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত কে ছিলেন? তো সঠিক উত্তর হবে সুন্দরলাল বহুগুণা, তিনি চিপকো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। পরের 44 নম্বর প্রশ্ন, হরিপ্রসাদ চৌরিশিয়া কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তো সঠিক উত্তর হবে বাঁশির সঙ্গে যুক্ত ছিলেন হরিপ্রসাদ চৌরিশিয়া। পরের প্রশ্ন, বিজয়লক্ষ্মী পণ্ডিত কে ছিলেন? তো সঠিক উত্তর হবে তিনি প্রথম ভারতীয় মহিলা ইউএন জেনারেলের অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ছিলেন। পরের প্রশ্ন, রাজ্যের প্রথম বিচারালয়ের মুখ্য বিচারপতি কে নিয়োগ করে থাকেন? তো সঠিক উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, অপিক অর্থাৎ ওপিইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে ভিয়েনাতে অবস্থিত। পরের প্রশ্ন, দার্শনিকের উল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না? তো সঠিক উত্তর হবে লোহার ব্যবহার ছিল না। পরের প্রশ্ন, কেরালায় কোন নৃত্যনাট্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হবে কথাকলি। এই নৃত্যনাট্যটি কেরালায় সারা রাত খোলা জায়গায় অনুষ্ঠিত হয়। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।